সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে জানায় দেয় যে আমি সবগুলাকে শেষ করে দিছি। আমরা চাই শুধু খুনের খুব বিচার হোক, ফাঁসি হোক। গাজীপুরের কাপাসিয়ায় এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পরিবারের ভেতর জমে থাকা অশান্তি আর নিষ্ঠুরতার চরম পরিণতিতে নিজের স্ত্রী, ৩ সন্তান ও শ্যালকসহ ৫ জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবহন চালক স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সকালে রক্তাক্ত অবস্থায় একে একে উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের নিথর মরদেহ। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের ৩ শিশুকন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং তার শ্যালক রসুল মিয়া। গতকালকে যে আসামি হচ্ছে এখানকার বাচ্চাদের বাবা, অর্থাৎ একজন মহিলা স্বামী। সে তার এক শালাকে সে গোপালগঞ্জ থেকে ফোন করে নিয়ে আসে। তো গোপালগঞ্জ থেকে যখন তাকে ফোন করে নিয়ে আসার পরে তাকে একটা চাকরি দিবে বলে তাকে নিয়ে আসে। তার বেতন ধরা হয় ১৯,০০০ টাকা, এই মর্মে তাকে নিয়ে আসে। আপনারা হয়তো বা কোনো ভিডিওতে দেখেছেন, এখানে যে খাটের উপর যে ছেলেটা শুয়ে আছে এটা হচ্ছে তার শালা, ওই লোকটার শালা। সে মারার পর খুব সম্ভবত ৪টা থেকে ৫টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে এবং সে তখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে। নেশাগ্রস্ত অবস্থায় সে সবাইকে মারে, তার ওয়াইফকে, তার বাচ্চা এবং তার শালাকে মারার পর সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে জানায় দেয় যে আমি সবগুলাকে শেষ করে দিছি, এই বলে ফোন দিয়ে তাদেরকে জানায়। তো ওই সময় তারা ৬টার দিকে গোপালগঞ্জ থেকে লোকজন আসে। লোকজন আসার পর সকালে এখানে ৮টায় পৌঁছার পর তখন আসলে এই এলাকায় জানাজানি হয় নাই। এলাকায় যখন জানাজানি হয় তখন হচ্ছে আমরা এই সবাই এলাকার মানুষজন আসে, আমরাও বিভিন্ন লোকজন থেকে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি যে এখানে ৫ জন মার্ডার হয়েছে। আমরা এখানে ধরেন ভোর সকালবেলা উঠছি, মানে সকালবেলা চিৎকার আওয়াজ শুনছি, ওই যে গাজীপুর থেকে ওনার বোন আসছে। আমরা তো কেউ জানতাম না, যেমন এই যে মালিকের বউ এখানে রান্না করে। তো আমরা শুনতে পাচ্ছি ৫ জনকে মেরে রাখি গেছে আর কি। তো পরে আমি আসছি, সবাই মিলে আসি, তখনও পুলিশ আসে নাই। আসি দেখি বউকে বেঁধে রাখছে, বেঁধে তাকে মারছে কষ্ট দিয়ে, মেয়েদেরকে নির্মম ভাবে তারপর শালাকে কুপিয়ে মারছে। মারে ওই লোকটা যাইয়া ফোন দিছে, কত সাহস হলে যে আমরা এরকম মেরে রেখেছি, আপনারা চলে যান। আসি, মেয়ের বোন আসি দেখে এই অবস্থা, নির্মম ঘটনা। প্রথমত সে হাজবেন্ড ইয়াবা খাইতো, তারপর মদ খাইতো এবং পরকীয়া করতো। এই ৩টাতে আসক্ত হইয়া তার সন্তানদেরকে মারছে এবং তার ইয়েতে মারছে। এখানে সন্তানের কি দোষ? কালকে শুক্রবারের দিন ছোট ভাইরে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে ১৯,৫০০ টাকা। তা ছোট ভাই আসবে না, তারপরেও আমরা মানে ৫০০ টাকা পাঠা দিয়েছে বিকাশে যে তুই আই। আসার পরে রাত্রি মারছে, মারার পরে রাত ১২টা কি ১টা বাজে বাড়ি ফোন দিছে মিসকাত ফোন দিছে তার ওয়াইফ ফোন দিছে সকাল ৬টার সময় আমাকে বাড়ি, মানে গাজীপুরে ফোন দিছে আমাকে, আমার ছোট বোনের কাছে। ফোনে বলতেছে যে তাকে ফ্যামিলি সব মেরে এলানো হয়েছে। ফোন দেওয়ার পরে আমরা বিশ্বাস করি নাই। তারপরে আমরা আবার আইসে প্রথমে আমরা গেটটা খুলে দেখি যে আমার ৩টে ভাইয়ের বিটি মানে মারছে, আমার ছোট ভাইরে মারছে। পাশের রুমে আসলে আমার ছোট বোন, তাকেও মেরে ফেলানো হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে শিশুদের হাসিতে প্রতিদিন মুখর থাকত বাড়িটি, আজ সেখানে শুধু স্বজনদের আহাজারি। প্রতিবেশীরা বলছেন বাইরে থেকে পরিবারটিকে স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছিল দীর্ঘদিনের পারিবারিক কলহ। তবে এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেখলাম যে সবজি বাচ্চা পুরুষের একটা পুরুষ একটা মহিলার বাইন্দা রাখছে, এটা তো সাহায্য করার মতো না। আমরা চাই শুধু খুনের খুব বিচার হোক, ফাঁসি হোক। এরকম হত্যাকাণ্ডের বিচার তো চূড়ান্ত মৃত্যুদণ্ড ব্যক্তিকে আমরা কোনো কিছু আশা করতে পারি না। জাতি আমি না, আমার মনে হয় জাতি, পুরো জাতি আজকে যারা উপস্থিত সবারই একটা দাবি যে তার মৃত্যুদণ্ড যেন দ্রুত কার্যকরের ব্যবস্থা নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এমনটাই বলছেন পুলিশ। এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। আমরা সন্দেহ করতেছি কেন, সেটার যুক্তিসঙ্গত কারণ আছে।
সেটা আমরা পরে বলবো। যে এই নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন, আর তিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ জেলার অধিবাসী, এখানে ভাড়া থাকতেন। আমরা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে কি কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। আমাদের ক্রাইম সিনে আমাদের থানা পুলিশ, আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা এখানে উপস্থিত আছি। আমরা এখানে যতটুকু আলামত সংগ্রহ করার আমরা সেগুলা নির্ধারণ করে রেখেছি, কিন্তু এখনো কিছু নেইনি। আমাদের সিআইডি যে এক্সপার্ট টিম আছে, আপনারা জানেন যে সিআইডি ক্রাইম সিন টিম আছে, সেই টিম এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমরা জায়গাটা পুরো কর্ডন করে রেখেছি এবং সিআইডি ক্রাইম সিন টিম আসলে তাদের সাথে সম্মিলিতভাবে এখান থেকে আলামত সংগ্রহ করা হবে এবং বিভিন্ন কাজ করা হবে। একসঙ্গে পরিবারের এতগুলো প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় বাকরুদ্ধ গোটা কাপাসিয়া উপজেলা। নৃশংস এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও দ্রুত সময়ে ঘাতক স্বামী ফোরকানকে গ্রেপ্তার করবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।